আজকে করব আমি বিট ভাজা। বিট ভাজা এইভাবে করলে ভীষণ সুন্দর হয় খেতে, তাই আমি বিট ভাজাগুলোকে এইভাবেই করব। বিট আলু কেটে রেখে দিয়েছি আমি, আর ফোড়নে দিলাম কুচানো আদা, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে বিট আলুগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের স্টিমটা কমিয়ে রেখে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে নাড়াচাড়া করে, ঢাকনাটা সরিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু জল দিয়ে নাড়াচাড়া করে স্টিম কমিয়ে ঢেকে রেখে দেবো 4-5 মিনিট। 4-5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গিয়ে আসছে, দেখবো আলু সেদ্ধ হয়ে গিয়েছে কি না। হ্যাঁ, আলুটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে, পুরো সবজিটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো গরম মশলা দিয়ে একটু শুকিয়ে নেব নাড়াচাড়া করে। বন্ধুরাও কেমন হয়েছে বিট আলু ভাজা বলবেন।